শুভ সকাল বন্ধুরা। আজকে আমার মেয়ের জন্মদিন, আর জন্মদিনে কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এই যে প্রথমে আমি পায়েসটা বসিয়ে নিয়েছি। আমুলের 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, 500 গ্রাম করে, টোটাল 1 লিটার দুধ এনেছিলাম। আর তার মধ্যে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি আগে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে আমি দুধটা গরম করতে দিয়েছি। এবার তার মধ্যে কটা এলাচ আর তেজপাতা দিয়েছি। দিয়ে দুধটা ভালো করে ফুটে উঠলে তারপর গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এর সাইডে কত সর পড়েছে। আর আমি পায়েসের মধ্যে মিছরি আর বাতাসা দিয়েছি, আর এতে টেস্টটাও খুব ভালো হয়। বাতাসার একটা সুন্দর গন্ধ আসছে, আর মিছরি দেওয়াতে পুরো একদম ঘন হয়ে গেছে দুধটা। খুব সুন্দর হয়, এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। আর এর সঙ্গে আমি এবার চিকেনটা আমি ম্যারিনেট করব। চিকেন চাপ বানাবো, একদম ঘরোয়াভাবে বানাচ্ছি আমি নিজের মতো করে। প্রথমে চিকেনটায় হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা এনেছিলাম, সেইটাও একটুখানি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু টক দই দিয়েছি, মাংসের মধ্যে দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি। ও এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। দিয়ে ভালো করে মাংসটা মেখেছি। আর মিক্সিতে পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা, সেইটাও আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ মাংসটা আমি রেখে দিয়েছি। আর এইটা যাতে ভালো করে ম্যারিনেট হয় এবং মাংসের মধ্যে যাতে পুরো মশলার রসটা ঢোকে, তাই জন্য কিছুক্ষণ রাখতে হবে। আর এই পাশে আমি দেখো কড়াইয়ের মধ্যে আমি 5 রকম ভাজা করব। কটা পটল কেটেছিলাম, আর সিম ছিল, বরবটি ছিল, আর আলু ছিল, আর সেরকম খুব একটা সবজি ছিল না। আর তা কটা বিট পড়েছিল বলে আমি কটা বিটও ভাজা করে দিয়েছি। আর উচ্ছে ছিল, উচ্ছে ভাজা করেছি। তো এই হচ্ছে আমার 5 রকম ভাজার মধ্যে করেছি। সিম, আলু, বরবটি, পটল, বিট আর একটু উচ্ছে ভাজাও দিয়েছিলাম। তো এই 5 রকম ভাজা আমি অল্প অল্প করে, যেহেতু ভাজা তাই জন্য একটু একটু করে তো সব কটা ভাজাই অল্প অল্প করে নিয়েছি। মাংসটা কিভাবে বানালাম সেটা পরের পার্টে দেওয়া আছে।